দলিল কিংবা প্রমাণ না থাকলেও যারা জমির ভোগ দখলে রয়েছে তারাই জমির মালিক, তাদেরকে আর কোনোভাবে উচ্ছেদ করা যাবে না। যদি আসল মালিকও তাদেরকে উচ্ছেদ করার চেষ্টা করে তাহলে ওই সকল আসল মালিকের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঠিক এমনই কিছু নির্দেশনা দেওয়া হচ্ছে বর্তমান নতুন ভূমি আইনে। তো এই বিষয়টি কোন যুক্তিতে এবং কিসের ভিত্তিতে বাস্তবায়িত হচ্ছে এবং এক্ষেত্রে রাষ্ট্রের এই সিদ্ধান্ত নেওয়ার কারণ কি, এবং যারা জমির আসল মালিক তারা তাদের বেদখল হয়ে যাওয়া জমি কিংবা যারাই যে দখলে রয়েছে তাদেরকে উচ্ছেদ করে কিভাবে ভোগ দখলে পাবেন, আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে থেকে শেষ পর্যন্ত না দেখলে কিছুই বুঝতে পারবেন না। আর দেখার পর যদি ভালো লাগে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, এমন অনেক ঘটনায় রয়েছে যে জমির মালিক কোনো ব্যক্তি না, তাদের কাছে জমির মালিকানা সংক্রান্ত প্রমাণের কোনো কাগজপত্র কিংবা ডকুমেন্ট নেই, তারপরেও জমির দখলে রয়েছে। কিন্তু ওই সকল ব্যক্তিকে কোনোভাবেই জমির দখল থেকে উচ্ছেদ করা যাচ্ছে না। কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে যদি দখল থেকে উচ্ছেদ করা হয় তাহলে ওই সকল ব্যক্তিকে আইন আবার প্রতিকার দিচ্ছে, আইন তাদেরকে সহযোগিতা করছে। কেন করছে এবং কি কারণে করছে, কোন আইনের ভিত্তিতে করছে, এই বিষয়টি অত্যন্ত চিন্তনীয়। এখন আমাদের দেশের আইন যেটি বলে বা সারা বিশ্বের যে আইন রয়েছে সেই আইনের মূল থিওরি হচ্ছে আইনে যে বিষয়টিকে নিষেধ করা হয়েছে সেটি যদি আপনি করেন তাহলে আপনি অপরাধী হিসেবে বিবেচিত হবেন। আবার যে বিষয়টিকে যেভাবে করতে বলা হয়েছে এর বাইরে কিংবা ওই নিয়মের বাইরে গিয়ে যদি আপনি করেন তাহলে সেই বিষয়টিকে বেআইনি বলা হচ্ছে কিংবা সেটিকে আইনসিদ্ধ হিসেবে ধরা হয় না। এখন এই থিওরির মধ্যেই পড়ে গেছে এই যে যারা জমির দখলে রয়েছে কিন্তু তাদের মালিকানা সংক্রান্ত কোনো ডকুমেন্ট নেই, তারা আসলে অবৈধ মালিক কিন্তু জমির ভোগ দখলে রয়েছে। এখন এটি কোন আইনে বলা হয়েছে? আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারা এবং ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন অনুযায়ী যে সকল ব্যক্তি জমির দখলে রয়েছে ওই সকল ব্যক্তিকে জমির ভোগ দখল থেকে উচ্ছেদ করতে সরাসরি বাধা প্রদান করা হচ্ছে। যে কোনো ধরনের ব্যক্তিকে, রাষ্ট্রকে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে কেন করা হচ্ছে এ বিষয়ে একটু বিশ্লেষণ করলে দেখা যায় যে ওই যে সকল ব্যক্তি জমির দখলে রয়েছে তারা একটি সুবিধা পাবেন, সেটি হচ্ছে জমিতে তারা যে ভোগ দখলে রয়েছে, কেন রয়েছে, কিভাবে রয়েছে, কিসের ভিত্তিতে রয়েছে, এটি প্রমাণ করার জন্য তাদেরকে সুযোগ দিতে হবে। এমনও তো হতে পারে আপনি কিংবা আমরা যদি কিংবা কোনো একজন ব্যক্তি তাকে উচ্ছেদ করলো, এখন উচ্ছেদ করার পরে দেখা গেল যে সকল ব্যক্তি উচ্ছেদ করে ভোগ দখলে চলে গেল তারা নিজেদেরকে আসল মালিক দাবি করছে কিন্তু তারা আসল মালিক না, তাদের ডকুমেন্টগুলো ভুল, তাদের সমস্যা রয়েছে। কিন্তু যারা ভোগ দখলে রয়েছে কোনো না কোনো দিক থেকে তারাই জমির মালিক হওয়ার যোগ্য। তাহলে এই যে যাদেরকে উচ্ছেদ করা হলো হুট করে লাঠির জোরে ক্ষমতা দেখিয়ে, এটি কি অন্যায় হলো না? রাষ্ট্রে যদি এই কাজ প্রতিনিয়তই হয় তাহলে কি অপরাধ প্রবণতা বাড়বে না? অবশ্যই বাড়বে। এখন যদি এই বিষয়টিকে আমরা আরেকটু পাশ কেটে বলি, যদি ওই সকল ব্যক্তিকে উচ্ছেদ করা না যায় তাহলে এই ধরনের ঘটনা কি আরো বৃদ্ধি পাবে না? জমির ভোগ দখল, জবরদখল বাড়বে না? দেখুন, জবরদখল হলে তার বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। আমাদের দেওয়ানি মামলার পাশাপাশি ফৌজদারি অপরাধ হিসেবেও কিন্তু এটি বিবেচিত হয়। কেননা আপনি একজনকে জমি থেকে উচ্ছেদ করলেন, আপনি কিন্তু ভূমিদস্যু হিসেবে বিবেচিত হবেন। আপনি যদি থানায় অভিযোগ জানান যে আপনাকে উচ্ছেদ করা হলো, তাৎক্ষণিকভাবে পুলিশ এসে বিষয়টি সমাধান দেওয়ার চেষ্টা করবে। তাহলে এই যে বিষয়টি, এটি কিন্তু আপনার সঙ্গে যখনই ঘটে যাবে আপনিও প্রতিকার নিতে পারবেন। কিন্তু এই যে একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে জমির ভোগ দখলে রয়েছে তাকে যদি দীর্ঘদিন ধরে তাগাদা দেন যে আপনি জমি ছেড়ে দিন, আমি জমির মালিক, কিন্তু তিনি বলছে আপনি আইনের মাধ্যমে এই ব্যবস্থা নেন। এখন আপনি আইনের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছেন না, তাকে জোর করে উচ্ছেদ করলেন। ওই সকল ব্যক্তি যদি এই সুনির্দিষ্ট প্রতিকার আইন এবং নতুন ভূমি আইন অনুযায়ী আদালতে মামলা করে যে আমি এই জমিটি দীর্ঘদিন ধরে ভোগ দখল করছি এবং লাস্ট 6 মাসের মধ্যে আমাকে এই জমিটি ভোগ দখল থেকে উচ্ছেদ করা হয়েছে, কোনো প্রকার আইনি প্রক্রিয়া না মেনে, তাহলে আদালত যে বিষয়টি দেখবে সেটি হলো ওই সকল ব্যক্তি জমির ভোগ দখলে রয়েছে কিনা। এবং এই মামলার ক্ষেত্রে বা অভিযোগের ক্ষেত্রে এটি কখনোই বিবেচনায় আনা হবে না যে ওই সকল ব্যক্তির জমির মালিকানা সংক্রান্ত কোনো প্রমাণ রয়েছে কিনা। এই টেকনিকটা অনেকে খাটাতে চায়,
অনেক মালিক খাটাতে চায় যে ব্যক্তিদ্বয়কে জমি থেকে উচ্ছেদ করলাম, ওই সকল ব্যক্তি মালিক কিনা তারাই মামলা করুক, আমরা আসল মালিক আমরা কেন মামলা করব। এই যুক্তিটি কিন্তু এখানে কখনোই খাটবে না। প্রযোজ্য ক্ষেত্রে আদালত আপনাকে ভূমিদস্যু হিসেবে বিবেচিত করে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিতে পারে আপনাকে অ্যারেস্ট করার জন্য। তাহলে কি দাঁড়ালো, আমরা কাউকে সম্পত্তি থেকে হুট করে উচ্ছেদ করতে পারবো না। করতে গেলে আদালতের শরণাপন্ন হতে হবে, অর্থাৎ দখল পুনরুদ্ধারের মামলা করতে হবে, অথবা ডিসি অফিস অভিযোগ জানাতে হবে, কিংবা লিগেল এইডে অভিযোগ জানিয়ে বিষয়গুলো সমাধান করতে হবে। এখানে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্ব পায়, সেটি হলো যদি আপনার কাছে দলিল কিংবা ডকুমেন্ট কিংবা প্রমাণ না থাকে, তাহলে তামাদির 28 ধারায় কিন্তু একটা সুযোগ দেওয়া হয়েছে এই সকল জমির মালিকের জন্য। সেটি হলো যদি কোনো ব্যক্তি একটানা 12 বছরের অধিক সম্পত্তি ভোগ দখল করে এবং সম্পত্তির অনুকূলে তিনি সমস্ত সুযোগ সুবিধা নেন এবং তাকে সুযোগ সুবিধা নিতে কেউ বাধা প্রদান না করে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে, তাহলে ওই সকল ব্যক্তি ওই ভোগ দখল মেয়াদে ওই সম্পত্তির মালিকানা প্রাপ্তি হওয়ার সুযোগ রয়েছে। এখানে তাহলে কি করতে হবে, সত্ত্বের মামলা করা যেতে পারে, মালিকানা প্রমাণের জন্য মামলা করতে পারে, কিংবা এই তামাদির 28 ধারার মেয়াদে কিংবা এই তামাদির 28 ধারার মতে তারা আদালতে মামলা করলে আদালত যে বিষয়টি দেখে সেটি হলো ওই সকল ব্যক্তি যে মেয়াদের সম্পত্তি ভোগ দখল করছেন, অর্থাৎ 12 বছর অধিক ভোগ দখল করছেন ব্যক্তিগত প্রপার্টি, সেই সম্পত্তি তিনি ভোগ দখল করছেন ওই সময়ে তাকে কেউ বাধা প্রদান করেছে কিনা, অর্থাৎ আসল মালিক তার কাছ থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা নেয় কিনা। এমন অনেক ঘটনা হয় সম্পত্তি দেখভালের দায়িত্ব দেশের বাইরে থাকে, অন্য কোথাও চাকরি করে, কিন্তু মাস শেষে কিংবা বছর শেষে একটি সুযোগ নেওয়া হয়, অর্থাৎ অর্থ নেওয়া হয়, কিংবা ওই ব্যক্তি ভোগ দখল সূত্রে তার থেকে টাকা নেওয়া হয়, ফসল নেওয়া হয়, এই ধরনের ঘটনা হয়। কিন্তু ওই ব্যক্তি যদি সেটি গোপন করে আদালতে অভিযোগ জানায় যে আমি এই সকল সম্পত্তি এতদিন ধরে ভোগ দখল করছি, আসল মালিকের কোনো খোঁজ খবর নেই, তাকে পাওয়া যাচ্ছে না, তিনি আছেন কিনা জানি না, আমি সম্পত্তির সুযোগ সুবিধা ভোগ দখল করছি, তাই আমাকে মালিকানা প্রদান করা হোক, আমি সম্পত্তির অনুকূলে সরকারকে খাজনা দিব, সকল সুযোগ সুবিধা সরকারকে প্রদান করব, এই ধরনের একটি কথা বলে অনেকে নিতে চায় এবং এই সুযোগটি অনেক ক্ষেত্রে কাজে লাগায় এবং এই বিষয়টি পরবর্তীতে অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে ওই সকল আসল মালিকের সম্পত্তি থেকে বেদখল রাখতে। এখন ধরুন সুযোগ সুবিধা 12 বছর ধরে নিচ্ছে, কিন্তু পরবর্তীতে এসে দেখলো যে ওই সকল সম্পত্তির মালিকানা এইভাবে হস্তান্তরিত হয়েছে যারা ভোগ দখল করছিল তাদের নামে। তখন ওই সকল ব্যক্তি সে তাদেরকে হুট করে উচ্ছেদ করতে পারে না, যতদিন পর্যন্ত তারা সম্পত্তির ভোগ দখলে ছিল কিংবা মালিক হয় নাই আদালতের নির্দেশে, ততদিন পর্যন্ত তাকে সম্পত্তি থেকে উচ্ছেদ করতে পারতো, কেননা তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সম্পত্তি থেকে সুযোগ নেয়, তার মানে মালিক তিনি এখন রয়েছে, যিনি রয়েছেন তিনি ভোগ দখল করছেন। এখন এই পরিস্থিতি পড়তে হলে পরবর্তীতে আপনাকে আদালতে মামলা করতে হবে, মামলা করে তারপরে ওই সকল ব্যক্তিকে উচ্ছেদ করতে হবে। এখন এই পদ্ধতি ছাড়া হুট করে তাদেরকে উচ্ছেদ করলেই আদালত থেকে আপনার বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে আপনাকে শাস্তির আওতায় আনা যেতে পারে কিংবা আনতেও পারে। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে কিছু বিকল্প কিংবা কিছু জটিল পরিস্থিতি রয়েছে যেগুলোতে আসল মালিকেরাও অনেক সময় সুযোগ সুবিধা পায় না, প্রাথমিকভাবে রাষ্ট্র ধরে নেয় যারা জমির ভোগ দখলে রয়েছে তারাই জমির মালিক, তাদেরকে উচ্ছেদ করা যাবে না, মূল থিওরি কিন্তু এটি, কিন্তু এর পিছনের কারণ কিন্তু আমি ইতিমধ্যে আপনাদেরকে অবহিত করে ফেলেছি। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা একটু হলেও এই ভিডিওর যে বিষয়বস্তু সেটি বুঝতে পেরেছেন। আশা করি আপনাদের এই ধরনের কোনো জমি থাকলে কিংবা এইভাবে কোনো ধরনের ব্যক্তিকে সম্পত্তি ভোগ দখল করতে দিলে আপনারা সেগুলোর বিষয়ে সোচ্চার হবেন, সচেতন হবেন এবং সম্পত্তিগুলো আপনারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভোগ দখল করবেন এবং আশেপাশে যারা মালিক তাদেরকে বিষয়গুলো অবগত করবেন। তাছাড়া পরবর্তীতে কিন্তু বিপদে পড়তে পারেন বা আমার দেওয়া এই নির্দেশনা অনুযায়ী যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। তারপরে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের আরো কোনো কিছু জানার থাকে, কোনো সহযোগিতা প্রয়োজন হয়, আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।